নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে একটা তোমাদেরকে নতুন আমি রেসিপি দেখাবো। অনেকদিন আমার অসুবিধার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আজকে দেখো লটিয়া ভাজা বানানো দেখাবো। তো এখানে গোটা লটিয়া মাছ রেখেছি, আর এর মাথাগুলো আর এই যে পাগনাগুলো থাকে এগুলো সম্পূর্ণ কেটে নিয়েছি, আর আমি এটা ভালো করে জল ঝরিয়ে রেখে দিছি ধুয়ে। তো এখানে আমি লটিয়া ভাজা বানাবার জন্য এখানে আমি বেসন নিয়েছি 1 কাপ মতন। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, খুব একটা বেশি নয়, আর এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার জল দিয়ে পরিমাণ মতন একটা মোটা করে আমি ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটারটা হয়ে গেছে, দেখো এইরকম ঘনত্ব রাখতে হবে, এটা কিন্তু খুব পাতলা হবে না। তো এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে তাওয়া একটা বসিয়ে দিচ্ছি আমি, তাওয়ার মধ্যে এটা ভাজবো। ছাঁকা তেলে কিন্তু এখন ভাজবো না, অল্প করে তেল দিয়ে দেবো, আর যেরকম পরোটা সেঁকে ওইভাবে কিন্তু লটিয়া ভাজাগুলো করবো আমি। তো অল্প করে এখানে আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটা গোটা তাওয়াটাই কিন্তু দিয়ে দিতে হবে। এবার এই যে একটা মাছ নিয়েছি, এই মাছটাকে এইভাবে আমি বেসন লাগিয়ে দেবো পুরো গাটার মধ্যে, আর এইভাবে আমি দেখো তুলে নেব, আর এই কড়ার মধ্যে দিয়ে দেবো, তাওয়ার মধ্যে এটা কিন্তু এইভাবেই ভাজতে হবে। তারপরে স্টেপ তোমাদেরকে আমি দেখাবো। দেখো বন্ধুরা, তাওয়াতে আমি এইভাবে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি দু পিঠটা। আর একটু তাওয়ায় ভাজলে কিন্তু এক পাশটা কিন্তু থেবড়ে যাবে এরকম। আর এটা আমি পাশেই দেখো গ্যাসেতে আমি গরম তেল করে নিয়েছি, এবার এই তেলের মধ্যে এটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু দুবার করে ভাজতে হবে, খেতে কিন্তু দারুণ হয়, না করে খেলে বিশ্বাসই করবে না। দেখো লটিয়া মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। লটিয়া মাছের বড়াগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। কোনো ছোটখাটো অনুষ্ঠানে এরকম কিন্তু লটিয়া মাছের বড়া করে কিন্তু পরিবেশন করতে পারবে। এই বড়াটা সন্ধ্যাবেলা টিফিন হিসাবেও কিন্তু চায়ের সাথে সস দিয়ে স্যালাড দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে, ছোট বড় সকলেই পছন্দ করবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে।